السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له، وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له، وأشهد أن محمدا عبده ورسوله. أما بعد، فإن خير الحديث كتاب الله، وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم، وشر الأمور محدثاتها، وكل محدثة بدعة، وكل بدعة ضلالة. قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد: أعوذ بالله من الشيطان الرجيم، بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون. وقال صلى الله عليه وسلم: إذا جاء رمضان فتحت أبواب الجنان وغلقت أبواب النيران وصفدت مرادة الشياطين. প্রিয় ভাইরা আমার, আর কিছু সময় পরে আমাদের সামনে চলে আসছে রমজান মাস। সুতরাং রমজান মাসকে কিভাবে আমরা অভিবাদন জানাবো এবং কিভাবে সেই সময়টুকু অতিবাহন করব, সেই সম্পর্কে আমাদের অবশ্যই জানা দরকার। কারণ আমরা জানি মেহমানের অবস্থান অনুযায়ী মেহমানকে গ্রহণ করা হয়। মেহমান যদি কোনো দেশের প্রধানমন্ত্রী হয়, রাষ্ট্রপতি হয়, তার ওইভাবে অভিবাদন জানানো হয়। আর যদি সাধারণ কোনো আত্মীয় স্বজন হয়, তাকে ওইভাবেই গ্রহণ করা হয়। সুতরাং রমজান যে আমাদের মাঝে আসে 11 মাস পর, এটা কিন্তু মেহমানের মতো। সুতরাং এই মেহমানের অবস্থান না জানলে আমরা সেটাকে সেইভাবে গ্রহণ করতে পারবো না, বা সেই মানসিকতা আমাদের থাকবে না। অনেকের জীবনে এমন রমজান আসে যায়, তার কোনো পরিবর্তন ঘটে না। তো সুতরাং আমাদের অবস্থানটা জানতে হবে যে রমজানের অবস্থান কি। সর্বপ্রথম কথা হচ্ছে, রমজান মাস এটা আসলে একটা ট্রেনিং কোর্সের মতো। যে একজন মুসলমান সে জান্নাতে যাওয়ার উপযুক্ত হওয়ার জন্য মুত্তাকি হতে হবে। কারণ মুত্তাকি ছাড়া জান্নাত পাওয়া যাবে না। কারণ জান্নাত তৈরি করা হয়েছে মুত্তাকিদের জন্য। আল্লাহ বলেন, উইদ্দাত লিল মুত্তাকিন, যে জান্নাত প্রস্তুত করা হয়েছে মুত্তাকিদের জন্য। সুতরাং তাকওয়ার প্রশিক্ষণ অবশ্যম্ভাবী দরকার যদি আপনি জান্নাতে যাইতে চাই। যদি তাকওয়া আমার মধ্যে না আসে, তাহলে জান্নাতে যাওয়া অসম্ভব হবে। কারণ যার জন্য যেটা তৈরি করা হয়নি, সেটাতে যাওয়া সম্ভব না। সুতরাং তাকওয়ার যে গুণাবলী, সেটা আমাদের মধ্যে অবশ্যই আসতে হবে। এই তাকওয়ার প্রশিক্ষণের জন্য এই রমজানের মাসে তাকওয়ার প্রশিক্ষণ দেওয়া হয়। কিভাবে একজন মানুষ মুত্তাকি হতে পারে, সেই প্রশিক্ষণ দেওয়া হয়। এই কারণে আল্লাহ বলছেন ফরজ করার বিধানের সাথে যে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। যে ঈমানদারগণ, তোমাদের উপর সিয়াম ফরজ করা হয়েছে যেমনিভাবে পূর্ববর্তীদের উপর ফরজ করা হয়েছে। উদ্দেশ্য একমাত্র একটাই, সেটা হচ্ছে যেন তোমরা মুত্তাকি হতে পারো, তোমাদের মাঝে যেন তাকওয়া আসে। এটা হচ্ছে মূল উদ্দেশ্য। এই তাকওয়া আমাদের মধ্যে কিভাবে আসবে, তাকওয়া কয় প্রকার, সেটা আমাদের জানা দরকার। তাকওয়া সাধারণত 3 প্রকার। একটা হচ্ছে উচ্চ লেভেলের, আরেকটা মাঝারি, আরেকটা হচ্ছে নিম্ন লেভেলের। তা আমরা নিম্ন লেভেল থেকে শুরু করি, কারণ অনেকে আমরা এমন আছি যে তাকওয়ার নিম্ন লেভেলও আমি নাই। সুতরাং নিম্ন লেভেল থেকে শুরু করা যাক। নিম্ন লেভেল তাকওয়ার হচ্ছে যে মানুষের মধ্যে এতটুকু আল্লাহর ভয় থাকতে হবে, যে ভয়ের কারণে সে ফরজ ওয়াজিব কাজগুলো করে দৈনন্দিন, এবং হারাম কবিরাগুলো থেকে সে বাঁচতে পারে। কিন্তু এই রকম তাকওয়া অনেকের কাছে নাই। দেখা যায় সে হারামের সাথে জড়িত, ব্যবসা বাণিজ্য করে হারামের সাথে জড়িত, সুদের উপর টাকা নিয়ে ব্যবসা করে, এরকম অনেক আছে। আপনি ব্যবসা জোড়ায় সুদ দিয়ে, তো সুতরাং সে তো মানে তাকওয়ার নিম্ন লেভেলও নাই তার কাছে। হারামের পাঁচ বিচার নাই। অনেক আছে এরকম, অনেক আছে নামাজ পড়ে না, 5 বেলা নামাজ পড়ে না, তাইলে তাকওয়ার তার নিম্ন লেভেলও তার কাছে নাই, অথচ সে জান্নাতে যাওয়ার আশা করে। এটা তো অহেতুক। তাইলে নিম্ন লেভেল হচ্ছে এতটুকু ভয় অবশ্যই আপনার মধ্যে থাকতে হবে জান্নাতে যাইতে হলে, যে আমি এতটুকু আল্লাহর ভয় আমার মাঝে আছে, যে এই ভয়ের কারণে আমি প্রত্যেক দিন 5 বেলা নামাজ পড়তে পারি।
ফজর সহ, যে 5 বেলা নামাজ আমি পড়ি এবং নামাজের টাইম হইলে আমার চেতনা আসে যে আমাকে মসজিদে যাইতে হবে, আমাকে নামাজ পড়তে হবে। এই চেতনা সবসময় আমার মধ্যে থাকে। এবং এরকমভাবে নামাজের পাশাপাশি অনেকে আছে নামাজ পড়ে কিন্তু হারাম থেকে বাঁচে না। এরকমভাবে হারাম যত কাজ আছে সবগুলো থেকে আমি যেন রক্ষা পাই। যে কোনো হারাম আমার সামনে আসলেই যেন চিন্তা আসে যে না, এটা করা যাবে না, কারণ আল্লাহ এটা করলে রাগ করবেন, আমাকে জাহান্নামে দিবেন। সুতরাং এই চিন্তা আসতে হবে, তখন আল্লাহর ভয়ে সেটা পরিত্যাগ করার চিন্তা আসবে। যেরকমভাবে আপনার 3 জন ব্যক্তি যারা আপনার আবহাওয়া খারাপ হওয়ার কারণে বনি ইসরায়েলের যুগে এক গর্তের মধ্যে অবস্থান নিয়েছে, ঠিক না? তার মধ্যে 3 জন গর্তে অবস্থান নেওয়ার পরে গর্তের মুখটা বন্ধ হয়ে গেছে, পাথর একটা এসে। তার মধ্যে একজনের মধ্যে কিন্তু তাকওয়া ছিল, হ্যাঁ, মানে আল্লাহর ভয়ে সে হারাম ছাড়ছে। তার মধ্যে একজনে বলল কি, যে আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল খুবই সুন্দরী, আমি চাচ্ছিলাম যে তাকে বিয়ে করতে চাচ্ছিলাম না, কারণ সে গরিব, হ্যাঁ, এই কারণে বিয়ে করতে চাচ্ছিলাম না, কিন্তু তার সাথে খারাপ কাজ করার ইচ্ছা ছিল আমার সুন্দরী হওয়ার কারণে। সুতরাং আমি অপেক্ষায় ছিলাম, সে রাজি হচ্ছিল না। হঠাৎ করে দুর্ভিক্ষ লাগে এলাকার মধ্যে, তখন সে আমার কাছে আসছে কিছু ধার নেওয়ার জন্য। তখন আমি শর্ত দিই তার সাথে যে আমি টাকা দেব, কিন্তু তুমি আমাকে সুযোগ দিতে হবে খারাপ কাজ করার। তখন সে শর্তে রাজি হয়ে যায়। তখন আমি 120 দিনার তাকে দিয়ে দেই যে আমাকে সুযোগ দিবে। যেদিন কথার অনুযায়ী আমরা ওই কাজে লিপ্ত হতে গিয়েছিলাম, সেই দিন সে আমাকে কাজের রত হওয়ার সময়ে বলছিল, ইয়া আব্দুল্লাহ ইত্তাকিল্লাহ ওয়ালা তাফাদ্দাল খাতিম ইল্লা বিহাক্কি, হে আল্লাহর বান্দা, তুমি আল্লাহকে ভয় করো, তুমি অবৈধভাবে আমার সতীত্ব নষ্ট করতে যাবে না। এটা বলার সাথে সাথে আল্লাহর ভয় আমার মধ্যে ঢুকে যায়। আমি সাথে সাথে তাকে পরিত্যাগ করি, আমি টাকাও তার থেকে ফেরত নেই এবং আমি হারাম কাজও করি নি। সে বলছে, আল্লাহ, যদি আমি সেদিন আপনার ভয় না করে থাকি তাইলে পাথর সরাই দেবেন। পাথর সরে গেছে। তাইলে এটা কি তাকওয়ার কারণে, যে আপনি হারাম কাজ দেখলে আল্লাহর ভয় পরিত্যাগ করবেন, যে না, এটা আমি করব না, এটা করলে আমাকে শাস্তি পাইতে হবে, আল্লাহ রাগ করবেন। এই চেতনা আমাদের মধ্যে থাকতে হবে। একজনে হঠাৎ করে মানিব্যাগ পড়ে গেছে রাস্তায়, হ্যাঁ, আমি নিব না, আমি বরং তাকে খবর দিব, ডাক দিব যে তোমার মানিব্যাগ পড়ে গেছে, কারণ আমি জানি যে এটা হারাম, এটা আরেকজনের সম্পদ, ঠিক না? কিন্তু এখন দেখা যায় যে না, কারো কোনো কিছু, হ্যাঁ, একটু অসতর্ক অবস্থায় খুইয়ে গেলে শেষ, আর পাওয়া যায় না। হ্যাঁ, অথচ এমন অনেক এলাকা আছে। আমরা যখন ইউনিভার্সিটি পড়তাম, দেখা যে দেশে ছুটিতে 3 মাসের গেছি, মানে সাবানের কেসটা রেখে গেছি কি আপনার এই ইয়ের মধ্যে, হ্যাঁ, বাথরুমের ওইদিকে বা গোসলখানায়, দেখা যায় ওইভাবে পড়ে আছে। হ্যাঁ, দেখা যায় অনেক মাস চলে গেল, এখানে পড়ে আছে, কেউ ধরে নেই। হ্যাঁ, মানে যদি মুত্তাকি থাকে সবার চিন্তা থাকে এটা আমার না, সুতরাং আমি নিতে যাবো কেন, ঠিক না? এই চেতনা থাকলে তো আর সমস্যা ছিল না। এইরকম আরব দেশে একসময় ছিল, দোকান বন্ধ করতো না, চলে যেত, যেদিকে মনে হচ্ছে চলে যেত, হ্যাঁ, বন্ধ না করে, চুরি হইতো না এক সময়। কিন্তু এখন হচ্ছে, দিন দিন খারাপের দিকে যাচ্ছে, কারণ মানুষের মধ্যে তাকওয়া কমে গেছে। এই যে এটা অবশ্যই দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকুলু আমওয়ালাকুম বাইনাকুম বিল বাতিল। আল্লাহ বলছে, তোমরা একে অপরের সম্পদ ভক্ষণ করবে না বাতিল পন্থায়, শরীয়ত বিরোধীভাবে, অবৈধভাবে অন্যের সম্পদ গ্রহণ করার চিন্তা যেন না থাকে। অথচ আমরা বিশেষ করে যারা বাইরে থাকি, এদের টাকা গ্রাস করার জন্য দেশে অনেক চালাক বসে আছে। কীভাবে ওকে যে কোনো কথা বলে হাত থেকে টাকা বাইর করা যায় কিনা, বাস বাইর হইলেই শেষ। হ্যাঁ, যে এটা কীভাবে ধ্বংস করা যায়, গ্রাস করা যায়, মানে এইভাবে, মানে এখন এই দেশও শুরু হয়ে গেছে, শুধু বাংলাদেশ না, এইখানে আমাদের বাঙালিদের মধ্যে এখন অপরাধ শুরু হয়ে গেছে। হ্যাঁ, আর এটার মধ্যে আমরাও ভূমিকা রাখি না। সবাই মিলে প্রতিরোধ করলে আমাদের সম্মান টিকবে, কিন্তু যত অপরাধ বাড়বে তখন আমাদের ক্ষতি হবে। এই কারণে প্রত্যেকে তার ভূমিকা রাখতে হবে, অপরাধীদেরকে ধরিয়ে দেওয়ার জন্য, হ্যাঁ, অথবা তার বিহিত ব্যবস্থার জন্য। হ্যাঁ, এরকম কি চিন্তাই করতে আসলে তাকে হত্যা করে দিলে কোনো বিচার নাই শরীয়তে, সে যদি আরেকজনের উপর চড়াও হয়, ঠিক না? তো সুতরাং আমরা আমাদের হাতের নাগালে পড়লে এদেরকে ছাড়বো না, যারা এরকম দুর্বৃত্ত চালাচ্ছে। তো সুতরাং আমরা আমাদের মধ্যে সে তাকওয়া থাকতে হবে। তো এই ভয় আমাদের
রাখা দরকার, কিন্তু এই ভয় আমাদের মধ্যে নাই। কীভাবে আসবে সেটা চেষ্টা করার জন্য এই রমজানটা আসছে। দ্বিতীয় নম্বর তাকওয়া হইতেছে, এটা আরেকটু উপরে লেভেলের, যে এত বেশি আল্লাহর ভয় থাকবে যে আপনি শুধু ফরজ ওয়াজিব করবেন, যে না এতটুক না, ফরজ ওয়াজিবের পাশাপাশি আপনি সুন্নত পালন করবেন, সুন্নত নফলের গুরুত্ব দিবেন, মানে এতটুকু আল্লাহর ভয় আছে। ওয়ালাইকুম। এরকম আল্লাহর ভয়ের কারণে শুধু হারাম কবিরা গুনাহ ছাড়বেন না, মাকরুও ছাড়বেন। রয়েছে দ্বিতীয় লেভেলের, যে কোনোটার মধ্যে একটু সন্দেহ আসলে ওটা বাদ দিবেন, যে না আমি এই সন্দেহজনক জায়গায় নাই। হ্যাঁ, এটা হচ্ছে দ্বিতীয় লেভেল, যে আপনি কোনোভাবে কোনো হারাম তো নাই, মাকরুও নাই, যে যেটা নিয়ে আলেমদের মধ্যে মতভেদ আছে এটার সাথে আমি নাই, হ্যাঁ আমি দূরে। তো এরকম তাকওয়ার লেভেল, এরকম কিছু মানুষ আছে এখনও সমাজে, জাজ বিচার করে, আমাদেরকে অনেকে মাসালা জিজ্ঞাসা করে সন্দেহ আসলেই, অনেক মানুষ আছে এরকম, কিন্তু সংখ্যা কম আর কি। এটা দ্বিতীয় লেভেলের। উচ্চ লেভেলের তাকওয়া হচ্ছে আপনার এত বেশি আল্লাহর ভয়, সে কোনো সময় নষ্ট করবে না। জিকির ছাড়া যে কোনো সময় নষ্ট করলে সে এটাকে অপরাধ মনে করবে, মানে আল্লাহর জিকির করে নাই, যেটা রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে অপরাধ মনে করতেন। যে কখনো যদি উনি গাফেল হয়ে যেতেন যে আল্লাহর জিকির করেন নাই, এই জন্য ইস্তেগফার করতেন, যে আমি কিছু সময় কেন আমার হাত ছাড়া হয়ে গেল, আমি কেন আল্লাহর জিকির করি নাই। এটা হচ্ছে সর্বোচ্চ তাকওয়া। এই কারণে রসুল বলছে ওয়াইন্নাহু লা ইউগানু আলা কলবি ওয়াইন্নী লা আস্তাগফিরুল্লাহ ফিল ইয়াউমি আকসারা মিন মিআতি মাররা। মাঝে মাঝে আমার অন্তরের উপর গাফিলতি চাপে বসে, এই কারণে আমি প্রত্যেক দিন 100 বারের বেশি আমি কী করি, আস্তাগফিরুল্লাহ বলি, ইস্তেগফার করি, শুধু গাফিলতির কারণে, যে হঠাৎ করে গাফিল হয়ে গেছি, আল্লাহর স্মরণ থেকে একটু হঠাৎ করে ধ্যান অন্যদিকে চলে গেছে। এটা হচ্ছে তাকওয়ার সর্বোচ্চ লেভেল। এটা আম্বিয়া কেরামের মধ্যে থাকে, যে একটু সময় গাফিল হয়ে গেলাম, যে একটু সময় কেন আমি আল্লাহর জিকির করলাম না। এই কারণে তো শরীয়তে নামাজের পর ইস্তেগফারের কথা আছে। নামাজ তো আপনি পড়ছেন আল্লাহর জন্য, কিন্তু নামাজের পরে প্রথম জিকির কি, ইস্তেগফার, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। যে আপনি নামাজের মধ্যে ওই যে বেখেয়ালে এসে যায়, নামাজের অধিকার আদায় হয় না। অনেকে আছে নামাজে দাঁড়িয়েছে কিন্তু হিসাব কিতাব শুরু হয়ে গেছে অন্যটা। এই যে নামাজের অধিকার আদায় হয় না, গাফিল হয়ে গেছে, সে নামাজের প্রতি মনোযোগ ছিল না, এই জন্য ইস্তেগফার। তাহলে এটা সর্বোচ্চ তাকওয়ার পরিচয়। হ্যাঁ, সুতরাং আমাদের এই তাকওয়ার প্রশিক্ষণের জন্যই তো রমজানের মাস, রমজানটা আসছে তো এই তাকওয়া শিক্ষা দেওয়ার জন্য। এই তাকওয়া আমাদের মধ্যে কিভাবে আসবে, এই পরিবেশটা তৈরি করার জন্য আল্লাহ শানুহু আপনার বড় বড় শয়তানকে আটকে ফেলেন, যেটা অন্য হাদিসের মধ্যে আসছে, ইযা জাআ রমাদান ফুতিহাত আবওয়াবুল জিনান ওয়া গুলিকাত আবওয়াবুন নিরান ওয়া সুফিদাত মারাদাত শায়াতিন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন রমজান এসে যায় তখন আমি জান্নাতের গেটগুলো খুলে দেই, জাহান্নামের গেটগুলো বন্ধ করে দেই, এবং বড় বড় জিনগুলোকে আটকে ফেলে। বড় বড় জিনগুলোকে যখন আটকে ফেলা হয় তখন শয়তানি কিন্তু একটু কমে যায়, নাকি না? হ্যাঁ, বাংলাদেশে কখনো এমন হয়েছে না পরিবেশ, যে বড় বড় সন্ত্রাসী ধরা হয়ে গেছে, তারপরে এলাকার মধ্যে সন্ত্রাসী একটু কমছে, এরকম হয় না মাঝে মাঝে? হ্যাঁ, এরকম আর কি। বড় শয়তানগুলো ধরা পড়লে, যখন আমাদের সাথে একবার একটা আরকান থেকে পড়তে আসছে চট্টগ্রামে, তো বলে যে এয়ারপোর্টে আসছি, বড় লাগেজ ছিল, মানে সবাই টানাটানি শুরু করছে, মানে চিন্তাই করবে আর কি। তো কয় যে আবার ক্যারাটে জানতে বলতেছে, আমি খেয়াল করলাম যে লিডার কোনটা, এটারে আক্রমণ করব, বা লিডারের এক বক্সিং মারছি আর সবগুলো পালাই গেছে। মানে লিডার আহত হয়েছে, এখন অন্যগুলোর আর ভ্যালু নেই, ঠিক না? লিডারের গুরুত্ব হচ্ছে সবচাইতে বেশি। তো রমজান আসলে লিডারগুলো ধরা খাইয়ে গেলে ছোটোগুলা কি মুরব্বিহীন হয়ে পড়ে। মুরব্বিহীন হয়ে পড়লে, পরিচালকবিহীন হয়ে পড়লে তখন কিন্তু বেশি একটা সুবিধা করতে পারে না। কারণ লিডারের গুরুত্ব সব জায়গায় বেশি, কারণ তার পরামর্শেই কি ছোটরা কাজ করে। হ্যাঁ, এই কারণে লিডারশিপের গুরুত্ব সবচাইতে বেশি। হ্যাঁ, তো এই কারণে বললাম যে আল্লাহ পরিস্থিতি ঠিক করার জন্য, যে আপনি যেন একটু চাইলে ভালো হইতে পারেন, এটার জন্য পরিবেশটাকে নর্মাল করে দেয়, যে আপনি চাইলে একটু খেয়াল করলে ভালো হইতে পারেন। এই কারণে রমজান মাস আসলে দেখা যায় অনেকে পুরো বছর কোরআন পড়ে নাই, রমজান মাসে খতম দিয়ে ফেলছে। কারণ হচ্ছে বড় শয়তান ধরা পড়ে গেছে, তার মন চাইছে পড়ার জন্য, তখন বেশি একটা প্রতিরোধের সম্মুখীন হয় নাই, মানে ছোট শয়তান বেশি একটা তার সাথে সফল হইতে পারে নাই। কিন্তু আর কিছু আছে, নিজে শয়তান হয়ে গেলে তো করার কিছু নাই।
নিজে শয়তান হয় কোন পর্যায়ে গেলে? অনেকে আমরা খেয়াল করে দেখবো যে আমি নিজেই শয়তান হয়ে গেছি। হ্যাঁ, শয়তানের কাজ কি এটা বলতে হবে। ইন্নামা ইয়ামুরুকুম বিসসুই ওয়াল ফাহশা, শয়তানের মূল কাজ হচ্ছে, শয়তান কি করে? আপনার খারাপ কাজের পরামর্শ দেয়, অশ্লীলতার পরামর্শ দেয়। সুতরাং যদি এমন পরিস্থিতি হয় যে কোনো মানুষের অভ্যাস হয়েছে আরেকজনকে খারাপ পরামর্শ দেওয়া, একজনে ব্যবসা করে মানে শরীয়ত মতো চলতে চেষ্টা করে যে আমি যেন যাচ বিচার করে চলি হালাল হারাম, আরেকজনের পরামর্শ দিয়ে কয়ে যে এই ব্যবসার ক্ষেত্রে এইগুলো চিন্তা করলে হবে না, মানে সবই হালাল, তাইলে বুঝে গেছে এই আস্থা শয়তান। মানে এর তো শয়তান আর লাগবে না, এ তো নিজেই শয়তান হয়ে গেছে, ঠিক না? এটা হচ্ছে আসল ঘটনা। তো এই কারণে সাহেব এখানে আসে। তো বলতেছিলাম তাইলে শয়তান নিজে অনেক সময় যদি হয়ে যায় তাইলে আর শয়তানের কোনো দরকার আছে? নেই। আর এই শয়তান যদি মানুষ শয়তান হয়ে যায়, এটা আউযুবিল্লাহ দিয়ে যায় না। হ্যাঁ, আপনার যদি এমনি তো আল্লাহ শিক্ষা দিয়েছে যে শয়তানের কুমন্ত্রণ থেকে বাঁচার জন্য আল্লাহর কাছে আশ্রয় চাইতে, ঠিক না? হ্যাঁ, ওয়াইমা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগ ফাস্তাইয বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। যখন কেউ অনুভব করে যে শয়তান তার কাছে এসে গেছে, শয়তানে আক্রমণ করছে, তখন সে কী বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কারণ সে দেখে না, তাকে প্রতিরোধ করবে কে? আল্লাহ। হ্যাঁ, কিন্তু মানুষ শয়তান হইলে আউযুবিল্লাহ পড়লে কাজ হবে না, বরং মানুষ শয়তানের সামনে আউযুবিল্লাহ বললে থাপ্পড় মারবে যে তুই কি আমার শয়তান মনে করিস নাকি, ঠিক না? মানে আরও বেজাল। হ্যাঁ, এই কারণে আপনি পালাই যাবেন, মানে মানুষ শয়তানের কাছে আপনি ভিড়বেন না, তাইলে আপনাকে উল্টা পরামর্শ দিবে। আপনি যদি জানেন যে এই লোকের কাছে গেলে উল্টা পরামর্শ দেয়, মানে আস্থা শয়তান, সুতরাং এর কাছে আর যাবেন না, কোনোদিন এর কাছে বসবেনও না, আপনি 1000 কিলোমিটার দূরে থাকবেন। কারণ এর যত কিছু করবেন এইগুলো সমাজের মধ্যে কি হয়, সন্ত্রাসী টাইপের হয় আস্থা শয়তানগুলো। কারণ এত সাহস করবে কীভাবে আরেকজনকে খারাপের পরামর্শ দেয়, মানে প্রভাবশালী সমাজের মধ্যে। সুতরাং এর থেকে পালাইতে হবে, এর কাছে গেছলে আপনাকে উল্টা বুদ্ধি দিয়ে আপনাকেও শয়তান বানাতে চাইবে। তো সুতরাং এই যে রমজান আসলে বড় বড় শয়তানকে আটকায় ফেলা হয়, আটকায় ফেললে আপনি ভালো হওয়ার সুযোগটা পেয়ে যাচ্ছেন। যে একমাত্র আস্থা শয়তান, সে কিন্তু ওই আগের মতোই চলে, কারণ হেরে তার শয়তান আটকা পড়লেও কিছু আসে যায় না, এতে নিজেই শয়তান, ঠিক না? কথা বুঝলেন? অনেকে বলে যে রমজানে আটকা পড়ে গেলে শয়তানই বন্ধ হয় না কেন? কারণ ও আস্থা শয়তান হইলে তো আর এর শয়তানের দরকার হয় না, ঠিক না? তাইলে যেটা বলছিলাম যে আল্লাহ জাল্লাহু কি পরিবেশ ঠিক করে দিচ্ছেন রমজান আসলে, যে আপনি একটু চেষ্টা করলেই হয়। এই কারণে আল্লাহ বলছে ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, যেই ব্যক্তি আল্লাহর পথে উঠতে চায় আল্লাহ বলেন যে আমি পথ দেখিয়ে দিব। সুতরাং রমজান আসলে আপনি একটু চেষ্টা করলেই হয় যে না আমি কোরআন মাজিদ তেলাওয়াত করব, আমি সদকা খেরাত করব, আমি এটা করব সেটা করব, বাস ইচ্ছে করলে আল্লাহ উঠে দিবেন। কারণ বড় শয়তান নাই, আপনি রাস্তায় উঠে যেতে পারবেন, সহজে আপনি ধর্মীয় কাজ করতে পারবেন। হ্যাঁ, আপনার যে কোনো আমল করা আপনার জন্য সহজ হয়ে যাবে। তাইলে এই যে আপনার পরিবেশটা আল্লাহ তৈরি করে দিলেন, রমজান আসলে আল্লাহ তৈরি করে দিবেন, সেই সুযোগটাকে কাজে লাগাতে হবে, সুযোগটাকে কাজে লাগাতে হবে। কারণ বাইরের থেকে শয়তান কি নফসকে পুশিং দেয়, তখন মানুষ খারাপ কাজ করে, ঠিক না? যেগুলোকে আল্লাহ খান্নাস বলছে, আল্লাযী ইউওয়াসওয়িসু ফি সুদুরিন নাস। তো বাইরের থেকে শয়তান অন্তরে কুমন্ত্রণা দেয়, তখন মানুষ খারাপের দিকে যায়। সুতরাং আপনার যখন শয়তানের দূরত্ব কমে যাবে রমজান আসলে, তখন আপনি ভালো পথে চলার চেষ্টা করলে ইনশাল্লাহ চলতে পারবো। তাইলে রমজান আসলে আমাদের পরিবেশটা তৈরি হয়ে যায় কিসের জন্য? তাকওয়া অর্জনের জন্য, যেন আমল করতে পারি, নিজের তাকওয়া বাড়াইতে পারি, আল্লাহ বিরুদ্ধে যেন বাড়ে। এই জন্য আপনি দেখবেন রমজান মাসে একজন মানুষ আল্লাহকে ভয় করে না, একাকী হইলে খারাপ কাজ করে, কোনো খারাপ ভিডিও দেখে, এটা সেটা দেখে, এসেই করে। কিন্তু রমজান আসলে দেখা যায় সে সিয়াম অবস্থায় আছে, একাকী রুমে থাকলে খারাপ কাজ করে না, সে একাকী মনে করে না যে আমি একটু খানা খাই নেই, কেউ তো দেখে না, এরকম করে কেউ না। বড় শয়তান ধরা পড়ে গেছে, এই কারণে খেয়াল আসে না, মানুষের না দেখলে তো আল্লাহ দেখে, কিন্তু পুরো বছর তো এর মনেও আসে না এটা, ঠিক না? এই যে তাকওয়ার দিকে অগ্রসর হইতেছে সে। হ্যাঁ, তো এই কারণে আমরা বলবো যে রমজান তাকওয়ার প্রশিক্ষণের মাস। এই কারণে রমজান আসলে আমল বাড়াই দিব। হ্যাঁ, আমল বাড়াইলে, খারাপ থেকে বাঁচতে থাকলে তখন আমাদের তাকওয়ার লেভেল বাড়তে থাকবে। তো এই কারণে আমরা ইনশাআল্লাহ রমজানকে কাজে লাগানোর চেষ্টা করব। কখনও
রমজানে অবহেলা করে রমজানটা যেন চলে না যায়, আমি দুর্ভাগা হিসাবে রসুলের কথা অনুযায়ী লিস্টিতে নাম পড়ে যায়, এরকম যেন না হয়। রমজান চলে যাওয়ার সাথে সাথে যেন আমি ক্ষমাপ্রাপ্তদের অধিভুক্ত হই, সেই চেষ্টা আমাদের মধ্যে থাকতে হবে ইনশাআল্লাহ। জাযাকুমুল্লাহ খাইর, বারাকাল্লাহু ফিকুম। আল্লাহর কাছে দোয়া করছি আল্লাহ যেন আমাদেরকে সঠিকের উপর রাখেন, এটি আমাদের আল্লাহর কাছে চাওয়া। ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।